আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা উচ্চতর গণিতের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি বহুপদী। তোমাকে বলতে পারে নিচের কোনটি বহুপদী? বহুপদীকে প্রকাশ করায় সি এক্স টু দি পাওয়ার পি আকারের রাশি। পি হলো এখানে অঋণাত্মক সংখ্যা। আমরা বহুপদী চিহ্ন হলো পাওয়ার বা ঘাত। পাওয়ার ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। 2 নাম্বার রোড বা ভগ্নাংশ হতে পারবে না। 3 নাম্বার যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশ হলে উপরের ঘাত বড় হবে। অর্থাৎ চলকের পাওয়ার ঋণাত্মক হতে পারবে না, রোড বা ভগ্নাংশ হতে পারবে না। ভগ্নাংশ হলে উপরের ঘাত বড় হবে। তোমার যদি বলে নিচের কোনটি বহুপদী, তাহলে তোমার যদি অপশন দিল রোড ওয়াই প্লাস 2, এটা বহুপদী কিনা? তার মানে এটা বহুপদী না, কারণ দেখো ওয়াই এর উপরে, ওয়াই চলকের উপরে রুট আছে, এই জন্য এটা বহুপদী না। তোমাকে দিল এক্স টু দি পাওয়ার -2 প্লাস 3x প্লাস 2। দেখো এই যে এক্স এর উপরে ঋণাত্মক পাওয়ার আছে, তার মানে এটা বহুপদী না। তারপরে তোমাকে বললো এরকম এক্স কিউব প্লাস 2x প্লাস এক্স টু দি পাওয়ার 4/2। এই যে দেখো ও নিচের ঘাতের পাওয়ার বড়, উপরের ঘাত ছোট, এই জন্য এটা বহুপদী না। তার মানে বহুপদী হতে পারে এরকম, যেমন তোমার দিল x/3 প্লাস 2, এটা বহুপদী। তারপরে দিল x কিউব প্লাস 2x প্লাস 3, এই যে এটা বহুপদী। তারপরে তোমার যদি ভগ্নাংশ দেয়, তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 3 x কিউব প্লাস 2x, এই যে দেখো পাওয়ার উপরে পাওয়ার বড়, তার মানে এটা কি বহুপদী। তারপরে তোমার যদি এরকম অপশন দিতে পারে 3/x প্লাস 2, এই যে দেখো নিচে x আছে, x এর উপরে পাওয়ার 1, যদি এটা উপরে যায় তাহলে x এর উপরে -1 হবে, তার মানে এটা বহুপদী নয়। তার মানে যে কোনোভাবে তোমাকে দিতে পারে নিচের কোনটি বহুপদী। তাহলে তোমরা এই 3টা রুলস যদি মনে রাখতে পারো, তার মানে বহুপদী তুমি আনসার করতে পারবা। দ্বিতীয় এমসিকিউ তে আমরা যদি আসি, দ্বিতীয় টাইপ, অর্থাৎ তোমাকে বলতে পারে একটা রাশি দিয়া x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, যে এই রাশিটির মুখ্য পদ কত বা মাত্রা কত বা ধ্রুবপদ কত। তাহলে মাত্রা, মুখ্য পদ, ধ্রুবপদ। মাত্রা হলো পাওয়ার সবচেয়ে বড় যেটা, এটি মাত্রা। তাহলে পাওয়ার 3 আছে, এটি হলো পাওয়ার 3, এই জন্য মাত্রা এটা। মুখ্য পদ হলো পাওয়ার যত বড় এটার সাথে যে চলক থাকবো, সহগ থাকবো, সেটাই হলো মুখ্য পদ। তার মানে x কিউবের সাথে যা আছে, x কিউবের সাথে মনে 1 আছে, তার মানে মুখ্য পদ হলো 1। যদি x কিউবের আগে মাইনাস থাকতো তাহলে -1, অর্থাৎ চিহ্ন সহকারে বসবে, এটা মনে রাখবা। যেমন ধ্রুবপদ চলক বহির্ভূত পদ, অর্থাৎ -2। তারপরে তোমার যদি একটা বলে যে x টু দি পাওয়ার 6 প্লাস 2x স্কোয়ার মাইনাস 7x টু দি পাওয়ার 8 মাইনাস 3, যে এখানে মাত্রা, মুখ্য পদ এবং ধ্রুবপদ কত। তার মাত্রা হবে পাওয়ার 8, মুখ্য পদ হলো এই যে 7, তার মানে -7, ধ্রুবপদ হলো কি -3। তারপরে তোমার আসি, তোমাকে বলতে পারে যে ভগ্নাংশ দিয়া বলতে পারে যে x টু দি পাওয়ার 4 প্লাস 3x প্লাস 3x x কিউব প্লাস 2x প্লাস 1, যে এই রাশিটির মাত্রা কত। তাহলে মাত্রা, এই ভগ্নাংশের ক্ষেত্রে মাত্রা হবে তোমার পাওয়ার বড়টা, উপরের ভগ্নাংশের পাওয়ার বড়টা, নিচের পাওয়ার বড়টা, পাওয়ারটা শুধু বিয়োগ করে দিবে। তার মানে 4 - 3, যে এখানে পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার 3 আছে, তার মানে এটার মাত্রা হলো 1। আর গুণের ক্ষেত্রে তোমার যদি গুণ দেয়, যেমন ধরো তোমার দিল a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তার মানে 3টা গুণ আকারে আছে, তার মানে পাওয়ারগুলি তুমি যোগ করে দিবা, তার মানে এই ক্ষেত্রে মাত্রা হলো 6। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আসি, তোমাকে অবেদ বলতে পারে যে নিচের কোনটি অবেদ, এবং অবেদের চিহ্ন এরকম আমরা জানি। অবেদ হলো যত বীজগণিতীয় সূত্র আছে, বীজগাণিতিক সূত্র সব, যত সূত্র আছে সব অবেদ। বীজগাণিতিক যত সূত্র আছে সব অবেদ। আর এমনিতে তুমি চিনবা কিভাবে? বা ধরো আমি একটা বীজগাণিতিক সূত্র লিখি, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তুমি এখানে x এবং y এর
একটা ভ্যালু বসাবে। ভ্যালু বসালে যদি দুই পাশে সমান আসে তাহলে তোমার এটাকে বলা হয় হবে। তুমি যে কোনো মান বসায় দেখো এখানে সমান আসে। ধরো আমরা 2 বসাইলাম x এর মান, তার মানে 2, y এর মান ধরো আমরা 3 বসাইলাম, তার মানে স্কয়ার কত আসবে 2 আর 3 5, 5 স্কয়ারে কত 25। তুমি এখানে বসায় দেখো 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2, y এর মান 3 প্লাস 3 স্কয়ার, তার মানে আসছে 4, 2 দুগুণে 4, 3 4 12, 3 স্কয়ারে 9, তার মানে তোমার দেখো আসে 16, 16 9 কত 25। অর্থাৎ তুমি দুই পাশে যে এই চলকগুলি দেওয়া থাকবে তাদের একটা ভ্যালু বসাবে, ভ্যালু বসায় দেখবা যদি সমান আসে তাহলে এটা অবেদ, এবং অবেদকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে, তার মানে এখানে এটা হতে পারে আর কি। তারপরে আমরা আসি, তোমাকে দিতে পারে বলতে পারে সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী নিচের কোনটি? সমমাত্রিক মানে প্রতিটি পদের মাত্রা সমান। তারপর তোমাকে বললো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যে এটি সমমাত্রিক কিনা। মানে অপশন তো থাকবে তোমার অনেকগুলি, আমি জাস্ট একটা করে দেখাইতেছি। তুমি দেখো এই যে এখানে পাওয়ার 2, এখানেও ঘাত বা পাওয়ার 2, এখানেও আমরা বলছি এন মনে মনে 1 আছে, 1 আছে, আমরা বলছি গুণের সম পাওয়ার যোগ হবে, তাহলে 1 আর 1 কত 2, তার মানে প্রতি ক্ষেত্রে মাত্রা আমার আসতেছে কত, এই ক্ষেত্রেও 2, এই ক্ষেত্রেও 2, এই ক্ষেত্রেও 2, তার মানে এটা একটা কি সমমাত্রিক বহুপদী। বা আরো যদি সূত্র দেই a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এর b কিউব, তার মানে এটা সমমাত্রিক। দেখো তুমি এখানে 3 ঘাত, এখানে 3, এখানে 2 আর 1 3, এখানে 1 আর 2 3, তার মানে প্রতি ক্ষেত্রেই মাত্রা আসতে আসতে আমার কত 3, তার মানে এটাকে বলা হয় কি সমমাত্রিক বহুপদী। এখন আমরা আসি, এরকম যে কোনো জিনিস তোমাকে বলতে পারে যে সমমাত্রিক কিনা, তোমাকে বলতে পারে যেমন x স্কয়ার y প্লাস y স্কয়ার z প্লাস z স্কয়ার x, এটা সমমাত্রিক কিনা। দেখো সমমাত্রিক, কারণ 2 আর মনে আছে 1 3, 2 আর 1 3, 2 আর 1 3, তার মানে এটা কি সমমাত্রিক বহুপদী। তারপরে তোমার আসতে পারে বলতে পারে নিচের কোনটি চক্রক্রমিক। চক্রক্রমিক মানে ধরো একটা রাশি দেওয়া আছে তোমার ab প্লাস bc প্লাস ca, তোমাকে দিয়ে বলবো যে এই রাশিটি চক্রক্রমিক কিনা। তার মানে এখানে তিনটা রাশি আছে a b c, তুমি কি করবা তিনটা রাশি পর্যায়ক্রমে একটা স্থলে আরেকটা বসাইবা। যেমন কি a এর জায়গাতে আমরা b বসামো, b এর জায়গায় c বসামো, c এর জায়গায় a বসামো। অর্থাৎ এইগুলি বসায় আমরা দেখবো আগের রাশিটি পাওয়া যায় কিনা। তাহলে আমরা যদি এখানে বসাই a এর পরিবর্তে হবে b, b এর পরিবর্তে হবে c, b এর পরিবর্তে হবে c, c এর পরিবর্তে হবে a, c এর পরিবর্তে হবে a, এর পরিবর্তে হবে b। তার মানে এটা যদি আবার কারেকশন করি a b আগে আসবো bc প্লাস ca, তার মানে দেখো আবার আগের রাশি ফিরে পাওয়া গেছে, তার মানে এটা কি চক্রক্রমিক। তার মানে আমরা যদি আরেকটা রাশি দেখাই, যেমন ধরলাম আগের রাশিটা x স্কয়ার y প্লাস y স্কয়ার z প্লাস z স্কয়ার x, এটা চক্রক্রমিক কিনা। তার মানে আমরা এখানে তিনটা রাশি আছে, তার আমরা x y z, আমরা x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x, অর্থাৎ চক্রক্রমিক চক্রাকারে অর্থাৎ পর্যায়ক্রমে আমরা বসাই দেখবো আসে কিনা। তার মানে আমরা বসাই x এর পরিবর্তে হবে y, তাহলে y, y এর পরিবর্তে হলো z, y এর পরিবর্তে হলো z, z এর পরিবর্তে x, z এর পরিবর্তে x, x এর পরিবর্তে y। দেখছেন আবার আগের রাশি আসে কিনা, এই যে x স্কয়ার y x স্কয়ার আসছে, y স্কয়ার z y স্কয়ার z আসছে, z স্কয়ার x z স্কয়ার আসছে, তার মানে এটা একটা কি চক্রক্রমিক রাশি। বা আমরা যদি আরেকটা রাশি দেই x বাই y প্লাস y বাই z প্লাস z বাই x, আমরা এটাতে বসাই দেখি সেম, x এর পরিবর্তে হবে y, y এর পরিবর্তে হবে z, y এর পরিবর্তে হবে z, z এর পরিবর্তে হবে x, z এর পরিবর্তে x, x এর পরিবর্তে হবে y। তার মানে দেখো তুমি আগের রাশি ফিরে পাওয়া যায় যে y বাই z, y বাই z, x বাই y, x বাই y, z বাই x, z বাই x, তার মানে আগের রাশি ফিরে পাওয়া যাইতেছে, তার মানে এটা চক্রক্রমিক রাশি। এখন আমরা আসি প্রতিসম রাশি কোনটি? প্রতিসম রাশি কোনগুলি বলা হয়? প্রতিসম হলো যেমন আমরা আগের একটা রাশি লিখি ab প্লাস bc প্লাস ca, অর্থাৎ যে কোনো দুইটি চলক আমরা চেঞ্জ করব পরস্পর, অর্থাৎ ধরো আমরা a এর পরিবর্তে b, b এর পরিবর্তে a বসাবো, তার মানে যদি আবার আগের রাশি ফিরে পাওয়া যায় তাহলে এটা চক্রক্রমিক প্রতিসম। তার মানে a এর জায়গায় বসবো b, b এর জায়গায় বসবো a, তার মানে a b আসতেছে, b এর জায়গায় বসবো a, আর c চেঞ্জ হতো না, c যা আছে তাই c চেঞ্জ হবে না, এর জায়গায় বসবে b, তার মানে bc। তারপর দেখো আগের থেকে ফিরে আসতেছে a b, এই যে bc, ca মানে ac, তার মানে এটা
প্রতিসম। তার মানে এই রাশিটা চক্রক্রমিক প্রতিসম। তোমাকে বহু নির্বাচনীতে এভাবেও প্রশ্ন করতে যে দেখাও এর নিচের কোনটি চক্রক্রমিক এবং প্রতিসম, তার মানে এটা চক্রক্রমিক এবং প্রতিসম। এখন আমরা যদি অন্য একটা চেঞ্জ করি, এর পরিবর্তে বিনা দিয়ে আমরা যদি বির পরিবর্তে সি ব্যবহার করে দেখি কি আসে। বির পরিবর্তে সি, তার মানে আমরা একটু আসি, তার মানে এ এ থাকবো, ঠিক আছে। বি বি এর পরিবর্তে হবে সি, বি এর পরিবর্তে হবে সি, সি এর পরিবর্তে হবে বি, তার মানে ঠিক আছে। সি এর পরিবর্তে হবে বি আর এ চেঞ্জ হবে না, তার মানে দেখো আবার আগের থেকে ফিরে আসতেছে যে এ বি বি সি সি এ, তার মানে এটা প্রতিসম। এটা মনে রাখবা যে চক্রক্রমিক হলো তিনটা চেঞ্জ করবা পর্যায়ক্রমে, আর প্রতিসমের ক্ষেত্রে হলো যে কোনো দুইটা একটার জায়গায় আরেকটা বসবো, যদি আগের রাশি ফিরে পাওয়া যায় তার মানে এটা প্রতিসম। অর্থাৎ প্রতিসমগুলি চক্রক্রমিক হতে পারে আবার নাও হতে পারে। যেমন আমরা যদি ওইটা দেখি একটু, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এটা কি, এটা প্রতিসম কিনা। তার মানে এক্স এর পরিবর্তে আমরা ওয়াই বসায় দেখি কি আসে। এক্স এর পরিবর্তে হবে ওয়াই, ওয়াই এর পরিবর্তে হবে এক্স, ওয়াই এর পরিবর্তে হবে এক্স, জেড চেঞ্জ হবে না, জেড এর পরিবর্তে চেঞ্জ হবে না, এক্স এর পরিবর্তে হবে ওয়াই। তার মানে দেখো ওয়াই বাই এক্স নাই কোনো জায়গায়, ওয়াই বাই এক্স, এক্স বাই জেড নাই, তার মানে এটা তোমার কি না, প্রতিসম না। তার মানে এটা কিন্তু চক্রক্রমিক ছিল কিন্তু এটা প্রতিসম না। তার মানে প্রতিসমগুলি চক্রক্রমিক হতে পারে কিন্তু এখন তোমাকে বলতে পারে যে 1.2 পৌনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, তার মানে 1.2 পৌনঃপুনিক। আমরা জানি পৌনঃপুনিক যতটা সংখ্যার উপর থাকবে ততটা নয়, ফুল সংখ্যাটা বসবে, মাইনাস হবে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা 1 আছে, এই জন্য কি 1। তার মানে 12 থেকে গেলে 11/9, এটার আনসার হলো 11/9। তারপরে আমরা যদি আরো একটু অঙ্ক দেখি, যেমন তোমাকে বলতে পারে 0.15 পৌনঃপুনিক, একে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে আমরা যদি দেখি, তাহলে পৌনঃপুনিক এর জন্য একটা নয়, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, দশমিকের আগে কোনো হিসাব হবে না, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য হবে, ফুল সংখ্যাটা বসবে, তারপরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা মাইনাস হয়ে যাবে। তার মানে তোমার আসতেছে 15তে 1 চলে গেলে 14/90, দুইটা কাটা যায়, 7 দোকানে 14, 45 দোকানে 90, তার মানে 7/45। তার মানে তোমার এটার আনসার আসতেছে 7/45। এরকম তোমাকে যে কোনো সংখ্যা দিতে পারে, যে কোনো সংখ্যা। দিলে 2. যদি আমরা আরেকটা আনসার করি, 2.35 পৌনঃপুনিক, এটা আমরা যদি করি 2.35 পৌনঃপুনিক। পৌনঃপুনিকের দুইটা পৌনঃপুনিক আছে, এই জন্য দুইটা নয়, যেহেতু দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, তার মানে আর শূন্য বসবে না, ফুল সংখ্যাটা বসবে 235। মাইনাসের ক্ষেত্রে দশমিকের আগে একটা মাইনাস হবে, তার মানে -2, তার মানে 233/99। এখন তোমার যদি এটা কাটাকাটি যায় তাহলে তুমি কাটাকাটি করবে, আর না গেলে এটাই আনসার, অপশন দেখে নিবা আর কি। তার মানে এইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে, তোমাকে মূলদীয় ভগ্নাংশে কি করো, প্রকাশ করো। তারপরে তোমার যদি এরকম বলি যে 1.203, এটার উপরে পৌনঃপুনিক, তার মানে এটা পৌনঃপুনিক হইব কি, পৌনঃপুনিক এখানে কয়টার উপরে আছে, 3টার উপরে আছে, অর্থাৎ মাঝখানটা না থাকলেও মাঝখানটা আছে, তার মানে 3টা পৌনঃপুনিক হবে। তার মানে পরে ফুল সংখ্যাটা হইব 1203, মাইনাস হবে কত 1, তার মানে 1029 মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। এটা দিয়ে এবার একটা প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার বলতে পারে যে একটা 2 -2 +2 -2 প্লাস ডট ডট দিয়া তোমাকে বলতে পারে দ্বারাটি 10টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি কত। তোমাকে এরকম কোশ্চেন করতে পারে, দ্বারাটি 10টি পদের সমষ্টি কত। তাহলে তুমি এরকম দেখবা, যদি সংখ্যাগুলি সেম থাকে এবং একটা প্লাস একটা মাইনাসে থাকে, তাহলে তোমাকে যদি বলে, এখানে বলছে কি 10টি পদের, তুমি দেখবা যদি জোড় পদের সমষ্টি বলে তাহলে তোমার আনসার হবে জোড় পদের
সমষ্টি বলে তোমার আনসার হবে 0। কারণ ধরো তোমার 10টা বলছি, আমরা 10টা নিয়ে ধরো এখানে 4টা পদ আছে, যদি বলতো 4টি পদের সমষ্টি, 4টা পদের সমষ্টি মানে কি এই যে সবগুলি যোগ করলাম হলে তার মানে দেখো একটা 2টা প্লাস আছে 2টা মাইনাস আছে, কাটাকাটি করলে 0। তার মানে এই টাইপের যতগুলি অঙ্ক আসবে তোমাকে যদি বলে জোড় পদের সমষ্টি কত তাহলে 0 হবে। আর তোমাকে যদি বলতো বেজোড় পদের, অর্থাৎ তোমার যদি বলতো 9টি পদের সমষ্টি কত, 9টি পদের সমষ্টি, তার মানে যদি এরকম বেজোড় বলে তাহলে বেজোড় পদের সমষ্টি হবে ফার্স্ট যে সংখ্যাটা থাকবে এটা চিহ্ন সহকারে, তার ফার্স্ট সংখ্যাটা কত 2 আছে এবং তার আগে প্লাস আছে, তার মানে 2 হবে। আশা করি বুঝতে পারছো, এটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপের একটা কোশ্চেন তোমাকে আসতে পারে, বলতে পারে যে এতটি দ্বারাটির এতটি পদের সমষ্টি কত। ধরো আরেকটা অঙ্ক যদি আমরা করি -1 +1 -1 +1 -1 +1, এরকম তোমাকে দিয়ে বললো দ্বারাটির 20টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি। এখন তুমি যদি এরকম 20টা পদ লেখো তার মানে দেখবা 10টা আসবে প্লাসের, 10টা আসবে মাইনাসের, তার মানে এটার ক্ষেত্রে 20টি পদের সমষ্টি হবে আনসার 0। আর তোমাকে যদি বলতো 21টি পদের সমষ্টি কত, তার মানে প্রথম যে এটা থাকবো এটা অর্থাৎ -1। তার মানে তুমি মনে রাখবা এরকম সেম জাতীয় অর্থাৎ রাশিগুলির ক্ষেত্রে জোড় পদের সমষ্টি হবে অল টাইম 0, আর বেজোড় পদের সমষ্টি হবে তোমার ফার্স্ট যে সংখ্যাটা থাকবে এটা এবং চিহ্ন সহকারে, ঠিক আছে। আর তোমাকে এরকম বলতে পারে যে দ্বারাটির 9তম পদ কত, অথবা তোমাকে বলতে পারে দ্বারাটির 10তম পদ কত, এরকম বলতে পারে। তাহলে তুমি দেখো আমরা যদি হিসাব করি এটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, এটা 4 নাম্বার পদ, বাইরের যদি হিসাব করি এটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ। ধরো এই দ্বারাটা যদি আমরা হিসাব করি তোমাকে বলছে 9তম পদ কত, তুমি দেখো খেয়াল করে 1 নাম্বার অর্থাৎ বেজোড় পদ -1, এই যে 3 নাম্বার বেজোড় পদ -1, এই যে জোড় পদ +1, জোড় পদ +1, তার মানে 9তম মানে কি বেজোড় পদ, তার মানে বেজোড় পদ হবে -1। আর 10তম পদ যেহেতু জোড়, তার মানে জোড় পদ হবে কি +1। সেম এটাতে যদি যাই আমরা দেখো বেজোড় পদগুলি আসতেছে +2 আর জোড় পদগুলি আসতেছে -2। তো তোমাকে যদি বলে যে 10তম পদ কত, তার মানে 10তম পদ হবে -2। যদি বলে 9তম পদ কত, তাহলে +2, এই টাইপের। এখন তোমাকে সংখ্যা না দিয়ে তোমাকে এরকম বলতে পারে যে দ্বারাটির 2n সংখ্যক পদের সমষ্টি কত, 2n সংখ্যক পদের সমষ্টি কত, অথবা তোমাকে বলতে পারে 2n সংখ্যক, অথবা বলতে পারে 2n + 2 সংখ্যক, অথবা বলতে পারে 2n + 4 সংখ্যক পদের সমষ্টি কত। তার মানে এই টাইপের থাকলে তোমাকে মনে রাখতে হবে 2n দ্বারা একটা জোড় সংখ্যা বোঝায়, 2n + 2 দ্বারা একটা জোড় সংখ্যা বোঝায়, 2n + 4 দ্বারা একটা জোড় সংখ্যা বোঝায়। কিভাবে তুমি দেখো এখানে n এর মান যাই বসাও না কেন জোড় আসবে, n এর মান তুমি যাই বসাও তোমার এখানে কি জোড় আসবে। 1 বসাইলে 2 আসবে, 2 বসাইলে 4 আসবে, 3 বসাইলে 4 আসবে, এরকম ভাবে সেম, অর্থাৎ এগুলি দ্বারা একটা জোড় সংখ্যা প্রকাশ করা হয়। এখন তোমাকে যদি বলে বেজোড় সংখ্যা অর্থাৎ 2n + 1, এই 2n + 1 দ্বারা একটা বেজোড় সংখ্যা বোঝায়। তার মানে এইগুলি যদি বলে সেম এটার মতো আমরা এটা সংখ্যা দিয়ে হিসাব করছি, আর এটা দিয়ে হলো কি সংখ্যা না দিয়ে এরকম প্রতীক দিয়ে প্রকাশ করছি। কারণ আমরা যদি একটা অঙ্ক করি, ধরো তোমাকে বলতে পারে 3 -3 +3 -3 দ্বারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত। তার মানে তোমাকে বুঝতে হবে 2n + 2 দ্বারা কি বোঝায়, 2n + 2 দ্বারা জোড় সংখ্যা বোঝায়। তার মানে আমরা কি বলছিলাম, যদি জোড় হয় তাহলে এই টাইপের যতগুলি আনসার আছে জোড় পদের সমষ্টি সংখ্যা হবে 0। আর যদি বলতো যে 2n + 2 এর পরিবর্তে বলতো 2n + 1 অথবা 2n - 1, এরকম যদি বলতো তোমাকে, তার মানে এটা দ্বারা একটা বেজোড় সংখ্যা বোঝায়। তার বেজোড় সংখ্যা বললে তোমার ফার্স্ট আনসারটা হয়ে যায়, তার মানে আনসার হবে 3। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে তোমাকে দিতে পারে একটা দ্বারা বললো যে n-তম পদ 1 - -1 টু দি পাওয়ার n 1 + n, এটা দিয়া বললো তোমার 10তম পদ কত, 15তম পদ কত, তোমাকে এরকম যে কোনো তম পদ বলতে পারে। তাহলে ধরো আমরা 15তম পদ যদি বের করি, 15তম পদ, 5তম পদ, 4তম পদ, তার মানে তুমি n এর জায়গা শুধু এই 15 বসাই দিবা। তার মানে কত আসতেছে 1 - -1 টু দি পাওয়ার কত 15, 1 + কত 15, তার মানে নিচে আসতেছে 15 × 1 = 16,
ওয়ান যেহেতু মাইনাসের উপরে বেজোড় পাওয়ার মাইনাস থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর একের উপর যতই হোক ওয়ান, তার মানে তোমার আসতেছে 2/16, কাটলে আর দোকানে 16, তার মানে আসতেছে 1/8। তোমার আনসার আসতেছে 1/8। তার মানে এই টাইপের যতগুলি কোশ্চেন আসে তুমি শুধু এন এর মানটা জাস্ট বসাই দিবা, বসাই দিয়ে তুমি এটা ক্যালকুলেশন করে নিয়ে আসবা, তার মানে তোমার আনসারটা তোমার আইসা যাবে। তারপরে তোমার যদি আমরা আরেকটা অঙ্ক করি, সেম আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, যেমন তোমার বলছে যে un ইকুয়াল 1 মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2, কইছে u 23 সমান কত। তার মানে তুমি এখানে 23 বসাই দিবা, 23 বসাই দিলে আমরা দেখি কি আসে, 2 1 মাইনাস 1 পাওয়ার উপরে 23, তার মানে নিচে 2 এর 2 কাজ নাই, 1 মাইনাসের উপরে যেহেতু বেজোড় পাওয়ার মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর উপরে যতই থাকুক 1, তার মানে 2/2, আনসার হলো 1। আনসার হলো কি 1। সেম এটা জোর যদি দিত, তাহলে জোর দিলে তুমি দেখলে জোর দিলে দেখবা শূন্য আইসা পড়তো, জোর দিলে অবশ্যই শূন্য আইসা পড়বো। কিভাবে শূন্য আইসা পড়বো, যদি আমার বসাই তাহলে 2 1 যে কোনো জোর সংখ্যা বসাই, মাইনাস ধর আমি 20 বসাইলাম, তার মানে কি আসতেছে, নিচে আসতেছিল 2 1 মাইনাসের উপর যোগ মাইনাস উঠে যাবে, তাহলে মাইনাস উঠে গেলে এখানে শুধু মাইনাস থাকবে, 1 এর উপর যত 1, তার মানে আসতেছে একেতে গেলে কত 0, 2 অর্থাৎ 0 আসবে। তার মানে এটা অর্থাৎ তোমার যত দেওয়া থাকে তুমি ওই শুধু জাস্ট এই মানটা বসাই দিবা। তারপরে তোমার বলতে পারে যে যেমন দিতে পারে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n রাশিটির 20টি পদের যোগফল কত, 20টি পদের যোগফল। তার মানে তুমি এখানে n এর মান 1 2 3 এইভাবে বসায় যাও, দেখি আমরা 1 বসাই তাহলে কি আসতেছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 1, তার মানে আসতেছে 1 মাইনাসের উপর বেজোড় পাওয়ার মাইনাস থাকবে, মাইনাস আসছে প্লাস, 1 এর উপর যত হোক 1, তার মানে আমার তোমার আসতেছে কত 2 আসতেছে। তারপরে যদি আমরা 2 বসাই, তার মানে কি আসতেছে 2 বসাইলে 1 মাইনাস 1 পাওয়ার 2, তার মানে আসতেছে 1 মাইনাসের উপর পাওয়ার মাইনাস উঠে যাবে, তার মানে মাইনাস থাকতেছে 1 এর উপর যত হোক 1, তার মানে 0। তার মানে তুমি এভাবে যে 1 2 3 এভাবে বসাই যাবে, দেখবো প্রথম একটা সংখ্যা আসবে 2, পরেরটা আসবে 0, পরেরটা আসবে আবার 2, পরেরটা আসবে কি 0। তার মানে তোমার বলছে 20টি পদের যোগফল। তাহলে আমরা একটু আগে বলছিলাম যদি এখন 20 তোমার বলছে কি 20টি পদের যোগফল বলতেছে, তাহলে 20টি পদের হলে তাহলে এরকম তুমি যদি সাজাও 20টা পদ, তার মানে দেখবা 10টা আসবে 2, 10টা আসবে কত 0, তার মানে 10টা 2 তুমি যোগ করে দিবা যত আসে, 10টা 2 আমরা যোগ করে দিলে আমার আনসার আসে যাব 20। এরকম 20টি না দিয়ে তোমাকে 50টি বলতে পারে, যে কোনো আনসার দিতে পারে আর কি। তারপরে তোমারে বলতে পারে যে এরকম একটি পদ দিয়ে বলতে পারে 1/2 2 কিউব 4/2 টু দি পাওয়ার 4 দিয়ে বলতে পারে রাশিটির বা অনুক্রমের সাধারণ পদ কোনটি। তাহলে সাধারণ পদ তোমার তুমি যদি অপশন দেওয়া থাকবে তুমি অপশনে বসায় দেখবা, যেমন ধরো আমার এটার আনসারটা হলো n/2 টু দি পাওয়ার n। তো তুমি প্রথমে n এর মান 1 2 এরকম মিনিমাম 2টা বা 3টা বসায় দেখবা প্রথম এই রাশিগুলি আসে কিনা। ধরো আমরা 1 বসাইলাম, তো 1 বসাইলে এখানে 1 2 টু দি পাওয়ার n এর মান 1, তো 1 বসাইলে এটি, তার মানে প্রথম রাশিটা আসছে। তার মানে পরেরটা আমরা যদি 2 বসাই, তাহলে 2 বসাই দেখি কি আসে, 2/2 স্কয়ার, তার মানে 2/2 স্কয়ারে 4, এদের কাটলে কত আসতেছে হাফ আসতেছে। তারপরে 3 যদি বসাই, তাহলে আমরা যদি 3 বসাই তাহলে 3/2 কিউব, তার মানে আমার আনসার আসতেছে তাহলে 3/2 কিউবে 8, তার মানে আমার এটা আসতেছে এটা আসে না।
তার মানে সরি আমার কোশ্চেনটা ভুল হয়েছে। তার মানে তোমাকে যদি এরকম বলে 1/3, 2/3, 9/11, 8/9 অনুক্রমটি সাধারণ পদ কত? তার মানে তোমার এরকম কিছু অপশন দেওয়া থাকবে, আমি জাস্ট সঠিক অপশনটি আমি করতেছি n স্কয়ার প্লাস 2। তুমি প্রথমে কি করবা, 1 বসাইবা, 2 বসাইবা, 3 বসাইবা, এভাবে বসাই দেখবা পদগুলি আসে কিনা। তুমি n এর মান যদি আমরা 1 বসাই, তার মানে তুমি দেখো কি আসতেছে 1 স্কয়ার প্লাস 2, তাহলে 1 স্কয়ারে 1 স্কয়ারে 1 আর 2 এ 3, প্রথমটা আসতেছে। আবার যদি আমরা 2 বসাই, তাহলে 2 স্কয়ার প্লাস 2, তার মানে 2 স্কয়ারে 4 আর 6 কাটলে 2 3, তার মানে এই যে দেখো 2/3 আসতেছে। তারপর আমি যদি 3 বসাই, তাহলে 3 স্কয়ার প্লাস 2, 3 স্কয়ারে 9, 3 স্কয়ারে 9 2 কত 11। অর্থাৎ এই টাইপের যত প্রশ্ন আসে তুমি অপশনের মধ্যে মান বসাইবা, n এর মান 1 2 3 এরকম যে অপশনগুলি আছে, এই অপশনগুলি বসায় তুমি দেখবা কোন রাশিগুলি আসে, তুমি এইভাবে আনসার করতে পারবা। তার মানে এই টাইপের অঙ্কগুলি ইম্পর্টেন্ট। তোমার ধরো আরেকটা রাশি যদি আমরা বলি, দিছে 1/3, 2/3 স্কয়ার, 1/3 স্কয়ার, 4/3 টু দি পাওয়ার 4 বলছে যে এই রাশিটির সাধারণ পদ কত। তার মানে আমি শুধু জাস্ট আনসারে চলে যাই, আনসারে চলে গেলে অর্থাৎ তোমার এরকম একটা অপশন আছে 3 টু দি পাওয়ার n। তার মানে তুমি এখানে n এর মান 1 2 3 বসায় দেখো কি আসে, n এর মান 1 বসাইলে 3 টু দি পাওয়ার 1/3 আসছে। 2 যদি বসাই 2/3 স্কয়ার, এই যে 2/3 স্কয়ার, 3 যদি বসাই, আমরা যদি 3 বসাই, তার মানে কি আসতেছে 3/3 কিউব, 3 কিউব মানে 27, ক্যালকুলেশন করলে 3 নং 27 উপরে 1, তার মানে উপরে 1/3 স্কয়ার, তার মানে আসতেছে। তার মানে তুমি অপশনের মধ্যে 1 2 3 বসায় দেখবা তোমার কোনগুলি আসতেছে। তারপরে তোমার এখানে এরকম দ্বারা দিয়ে তোমার বলতে পারে যে এটার অসীমতক সমষ্টি কত। তার মানে যেমন ধরো একটা দ্বারা দিল তোমার 1 প্লাস 0.1 প্লাস 0.01, দ্বারাটির অসীমতক সমষ্টি কত। তার মানে অসীমতক সমষ্টি সূত্র হলো s ইনফিনিটি মানে a/1 মাইনাস r। a মানে প্রথম পদ হলো 1 মাইনাস r হলো দ্বিতীয় পদের প্রথম পদ দ্বারা বাদ, 0.1 এর 1 দ্বারা ভাগ দিলে 0.1ই আসবে। তার মানে এটা ক্যালকুলেশন করবা, তোমার ক্যালকুলেশন করলে তোমার যত আসে, তোমার এটার ক্যালকুলেশন করলে আমার দ্বারা এলো 10/9। তুমি যদি ক্যালকুলেশন করো, আমরা যদি এটার ক্যালকুলেশনটা একটু দেখি, তার মানে তোমার আসবে হইলো, ক্যালকুলেটর টিপ দিয়ে দিবা 1/1 মাইনাস 0.1, এই যে 10/9 এসে গেছে। এরকম তোমাকে আনসার বলতে পারে এই টাইপের অসীমতক সমষ্টি নির্ণয় করো। তারপর তোমাকে যে কোনো একটা রাশি দিয়ে বলতে পারে এটার অসীমতক সমষ্টি নির্ণয় করো। ধরো তোমাকে একটা যেমন দিল 7 প্লাস 7, তোমার বললো দ্বারাটির অসীমতক সমষ্টি কত। তার মানে আমরা অসীমতক সমষ্টির সূত্র হইলো অসীমতক সমষ্টি থাকার শর্ত। অসীমতক সমষ্টি থাকার শর্ত হলো কি, অসীমতক সমষ্টি থাকার শর্ত হলো আর এর মান কি হতে হবে, 1 এর চেয়ে ছোট হবে, 1 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 1 এর চেয়ে ওইটার ক্ষেত্রে আর এর মান কিন্তু 0.1 ছিল, তার মানে 1 এর চেয়ে ছোট দিকে অসীমতক সমষ্টি ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো তোমার আর এর মান 1 এর চেয়ে কি ছোট না, তাহলে আর এর মান যেহেতু 1 এর চেয়ে ছোট না, তার মানে তোমার কি হবে যে আর এর মান 1 এর চেয়ে ছোট না, কিভাবে এটা যদি ভাগ দিস 77/7, এটা ক্যালকুলেশন করলে 11 আসে, তার মানে এটা 1 এর চেয়ে বড়, তার মানে তার অসীমতক সমষ্টি নেই। আর যদি 1 এর চেয়ে ছোট আসে, যেমন ওই এর আগেরটায় 0.1 ছিল, তার মানে তোমার অসীমতক সমষ্টি আছে, এজন্য সূত্র বসাইছি। যেহেতু এটা নাই, তার মানে তোমার এখানে কি অসীমতক সমষ্টি 11 এর চেয়ে 1 এর চেয়ে বড় আছে, তার মানে তোমার এখানে কি নেই, কোনো অসীমতক সমষ্টি নেই।
তারপর তোমার একটা দিয়ে কোনো একটা দ্বারা দিয়ে বলতে পারে এই দ্বারাটির সাধারণ অনুপাত কত বা 10তম পদ কত। যেমন তোমার একটা দ্বারা দিল 2 + 4 + 8 + 16, তোমাকে এটা বললো যে এই দ্বারাটির 10তম পদ কত। তার মানে তোমার প্রথমে দেখবা যে এই দ্বারাটি কি সমান্তর নাকি গুণোত্তর দ্বারা। তার মানে তুমি যদি এটা দ্বারা এটারে ভাগ দাও, দেখো আসে 2, এটাতে এটারে ভাগ দিলে আসে 2, এটাতে এটারে ভাগ দিলে আসে 2। তার মানে এটা একটা, যেহেতু ভাগফল সমান আসতেছে, তার মানে এটা একটা কি দ্বারা, গুণোত্তর দ্বারা। তারপর গুণোত্তর দ্বারা n তম পদের সূত্র বসাই দিবা, n তম পদ সূত্র r⁻n-1। তোমাকে যততম পদ বলে এখানে n এর মান বসাই দিবা। তাহলে a এর মান হলো 2, r এর মান আমরা পাইতেছি 2, n-1। তো তোমরা বলো 8তম পদ কত, তাহলে 8 - 1, তার মানে 2 × 2⁸ তে গেলে কত, 7। এটা ক্যালকুলেশন করবো, আনসার এসে যাবে। তার মানে সেম, যদি সমান্তর দ্বারা আসে, যদি সমান্তর দ্বারা তোমাকে বলে, সমান্তর দ্বারা বলতে পারে, যেমন তোমাকে বলতে পারে যে 3 + 6 + 9 + ... এই দ্বারাটির 10তম পদ কত। তার মানে তুমি দেখো এটা ভাগ মিলবে না, এটা ভাগ দিলে 2, এটা এটা ভাগ যায় না, কিন্তু বিয়োগ মিলে, এটা বিয়োগ করলে 3, এটা বিয়োগ করলে কত, 3। তার মানে এটা সমান্তর দ্বারা। তার মানে সমান্তর দ্বারা n তম পদের সূত্র হলো a + n-1 × b। এ হলো প্রথম পদ, 3, n মানে যততম পদ বলে তোমার বলো 10তম পদ, n-1, d মানে সাধারণ অন্তর, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আসছে, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আসছে, অর্থাৎ 3। এটা ক্যালকুলেশন করবা, তোমার আনসার এসে যাবে। আশা করি বুঝতে পারছো।